অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন বাড়িতে আজকের সোনার রেজিস্ট্রি অনুষ্ঠান হচ্ছে। এইদিকে সোনা এসে তার মাকে আর বোনকে বলে আগের বারের মতো সবকিছু নষ্ট করে দিও না। এইদিকে দীপার প্ল্যান অনুযায়ী রূপা উপরে যায় রুডির ব্যাগ সার্চ করতে, আর রুডি সেটাই সন্দেহ করে। যেহেতু রূপা সেইখানে নেই সেই জন্য দীপা সবাইকে একটু অপেক্ষা করতে বলে, কিন্তু সোনা বলে আমি তো ওকে আমার বোন হিসেবে মানি না। সোনা রুডির সঙ্গে নিজের রেজিস্ট্রি কমপ্লিট করে। এইদিকে সূর্য দীপাকে ডাকে সাইন করার জন্য। দীপা বাধ্য হয়ে সাইনটা করেই দেয়। এইদিকে রুডি বুঝতে পারছে রূপা কোনো উদ্দেশ্য নিয়েই তার ঘরে গেছে। ছোট লাবণ্যকে জিজ্ঞেস করে রুডি শিওর হয়ে যায় যে রূপা উপরেই গেছে। তারপরে সোনাকে বলে আমি শিওর তোমার বোন আমারই জিনিসপত্র খাচ্ছে, ও নিশ্চয়ই টাকা পয়সা চুরি করতে গেছে। তখনই সোনা বলে রূপা আর যাই হোক রূপা চোর নয়। তখন রুডি বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উপরে আমার ঘরেই গেছে। সোনা ক্ষেপে ওঠে, তারপরে উপরে যাবে। তখন দীপা উপরে যাওয়ার চেষ্টা করে। তখন সোনা বলে তুমি জানো রূপা উপরে কি করতে গেছে? তখন সূর্য দীপাকে কথা শোনায়। যখন রূপা বুঝতে পারে উপরে কেউ আসছে তখনই রূপা সেখান থেকে বেরিয়ে যাবে। তখন সোনা তাকে দেখে বলে আমার বিয়ে হয়ে গেছে, আমার সুখ তুমি সহ্য করতে পারছো না তাই না? তারপরে একে একে সবাই সেই ঘরে এসে রূপাকে কথা শোনায়। কাটা জামাটা রূপা তার মাকে দেখিয়ে বলে কোনো সুস্থ মানুষ এরকমভাবে জামা কাটে? আমার মন বলছে সোনা ভালো নেই মা। রুডি এইদিকে সোনাকে বলে দেখলে আমি যেটা বললাম মিলে গেল তো, তাই জন্য এরপর থেকে আমি যা বলবো তুমি সেইটাই করবে। তারপরে নিচে এসে সবাই রূপাকে চেপে ধরে। রূপা বলে আমি শুধু রুডির আসল পরিচয় জানতে গিয়েছিলাম। জয় বলে কি জানতে পেরেছিস? তখন রূপা কাটা জামা সবার সামনে দেখিয়ে বলে কেউ এইভাবে নিজের ওয়াইফের জামা কেন কাটবে? তখন রুডি বলে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করি না করি সেই কথা এখন আমাদেরকে বাইরে দাঁড়িয়ে বলতে হবে। সোনা উপরে এসে রুডিকে জিজ্ঞেস করে কিন্তু তুমি এই জামাটা কাটতে গিয়েছো কেন? তখন রুডি বলে এটা একটা খেলা, তোমাকে আমি যা বলবো তুমি সেইটাই করো। তারপরে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচে এসে বলে এই বাড়িতে যা শুরু হয়েছে আমি এই বাড়িতে থাকতে পারবো না। এমনিতেও ব্যাঙ্গালোরে আমার একটা ফ্ল্যাট আছে, সেইখানে আমি সোনাকে নিয়ে থাকবো। তখন সূর্য বলে এটা একটা জামা হয়েছে, ও তোকে এরকম একটা জামা দিয়েছে? তখনই সোনা বলে আমি কি এই জামা পরে তোমাদের সামনে ঘুরে বেড়াচ্ছি নাকি? তখন দীপা বলে আমার মেয়ে এই শহর ছেড়ে কোথাও যাবে। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।